নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি সুরজিৎ আবার চলে এসেছি একটি এক্সপ্রেস ট্রেনের জার্নির ভিডিও নিয়ে। আর আজকে আমরা জার্নি করতে চলেছি 18615 হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসে, যা ছাড়ার টাইম রাত 9:30, 8:30 বাজে। আপাতত চলে এসেছি কারণ জেনারেলে জার্নি করব, আগে থেকে একটা সিট নেওয়া খুব জরুরি। আর এই হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসে আজ আমাদের গন্তব্য হচ্ছে আপনার টাটানগর অবধি। টোটাল 250 কিলোমিটারের ডিস্টেন্স আমরা আজকে কভার করব 5টা হল্টের সাথে। তো চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে যখন ট্রেনের শান্টিং হবে তখন। ঘড়িতে সময় 9:04। হাওড়াহাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে করা হচ্ছে শান্টিং। দাদা 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 এখানে একটা সিট আছে, আমার বন্ধু আছে, দাদা ছেড়ে দিন প্লিজ। ট্রেনে ওঠার জন্য ওই যে কী পরিমাণে মারামারি, যত বেশি মানে বলতে পারেন লোক নেই তার থেকে বেশি তো মারামারি চলছে ট্রেনে ওঠার জন্য। তো আমি সুদীপ দা সিট পেয়ে গেছি, তো সুদীপ দা কিছু বলতে চাইবে। মানে বলাই বৃথা, একটা দরজা খোলা আছে, 4 জন রয়েছে, 4 জনই একসঙ্গে ঢুকে পড়ছে। আরে ভাই একজন করে ওর না আরামসে সিট পাবি, কে বোঝাবে এদেরকে? বলাই বেকার। থাক, আমি আর কিছু বললাম না। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই যে আমরা আমাদের এই জার্নিতে ঠিক কী লোকোমোটিভটা পেয়েছি। বন্ধুরা, আমরা আমাদের এই জার্নিতে হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসের জার্নিতে আমরা যে লোকোমোটিভটা পেয়েছি সেটা হলো টাটানগর সেটের ওয়েব 7 37,592। এই হলো আমাদের আজকের জার্নির লোকোমোটিভ। ঘড়িতে সময় রাত 9:15, আর বলতে পারেন ঠিক 15 মিনিট বাদে আমাদের এই জার্নিটা শুরু হবে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। লোকোমোটিভ রেডি, আমাদের ট্রেন রেডি, আর সঙ্গে আমিও রেডি। তো চলুন বসে পড়া যাক নিজের কোচে আর শুরু করা যাক আরেকটা জার্নি হাওড়া থেকে টাটানগর অবধি। চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় 9:34, বেরিয়ে পড়ছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন দেখে নেওয়া যাক ডিপার্চার। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। ট্রেন আর আমরা আমাদের এই জার্নিতে আগে এগোই তার আগে ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাইবো। আমরা যে আজকে ট্রেনটিতে জার্নি করছি হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস,
যার উদ্বোধন হয়েছিল আজ থেকে প্রায় 91 বছর আগে। ঠিক এই এপ্রিল মাসেই 1933 সালে উদ্বোধন হয়েছিল, তখন চলতো আইসিএফ কোচে। কোভিড যখন আপনার প্রচুর পরিমাণে ছড়ালো, তখন বেশ কিছু গাড়িকে এলএইচবি তে কনভার্ট করা হয়। তখন আমাদের এই হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসকেও এলএইচবি করা হয়। তখন একবার জার্নি করেছিলাম, আমার চ্যানেলে আপনারা দেখেওছেন। তখন কিন্তু এই ট্রেনটা আপনার চলতো হাওড়া রাঁচি অ্যাজ আ মোস্ট প্রবাবলি ফেস্টিভ্যাল স্পেশাল। তো চলুন, রইল আপনাদের জন্য বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস, তাও আবার 130-এর স্পিডে। চলুন যাওয়া যাক। এই আমরা পেরোলাম দেলুটি, আরে সরি 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 দেলুটি নয়, দেউলটি। আর এবার আসতে চলেছে কোলাঘাট, মানে রূপনারায়ণ নদীর উপরের ব্রিজ। তো চলুন সরাসরি নিয়ে যাই আপনাদের সেই ব্রিজেই।
হাওড়া স্টেশন থেকে 60 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটি কিনা হচ্ছে আপনার মেচেদা। স্টেশন কোড MCA। আর এই মেচেদা স্টেশন খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। আর এখানে আমাদের আসার টাইম ছিল 10টা 26, এসে পৌঁছেই 10টা 36, মানে 10 মিনিট লেটে আমাদের এই গাড়ি চলছে। তো চলুন আপনাদের সাথে কথা হচ্ছে এরপরে ট্রেনের ডিপারচারে। আর মেচেদা স্টেশন আপনার বিখ্যাত একটাই কারণের জন্য, কি কারণ সেটা দেখিয়ে দিই চলুন। চপ খাবে 3 20 চপ, চপ 20 का 3, 20 का 3 চপ চপ, এই চপ চপ তাড়াতাড়ি করো, খুই রইল চপ চপ মাত্র 20 টাকায় 3টে চপ, খাবেন নাকি? এই চপ 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 3 চপ। যাকে বলে একদম পারফেক্ট 130। অফ ধোঁয়া ক্রস করলাম কি স্পিডে। ঢুকে গেল তো, তুলবে না? তুলো তুলো। লংগেস্ট প্ল্যাটফর্ম কি এটাই? খড়গপুরের লংগেস্ট এটাই? কত তাড়া থাকতে একটা পারে একটা মানুষের, দেখুন।
হাওড়া স্টেশন থেকে আপাতত 114 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছলাম খড়গপুর জাংশন। আর বলতে পারেন আমরা যে ট্রেনটিকে ওভারটেক করেছিলাম সাঁতরাগাছি সম্বলপুর এক্সপ্রেস, সেটাও কিন্তু পেছন পেছন একে তাড়া করতে করতে খড়গপুর স্টেশনের পৌঁছে গিয়েছে প্রায়। আমরা এসছি একদম ব্যাং অন টাইম। এটা আমাদের দ্বিতীয় হল্ট, ট্রেন দাঁড়াবে এখানে 5 মিনিট। আর বলতে পারেন খড়গপুর জংশন, তার পিছনে কারণ রয়েছে। এখান থেকে একটা লাইন আপনার বেরিয়ে যাচ্ছে মিদনাপুর দিয়ে আপনার গোমোর সাইডের মানে বাঁকুড়া হয়ে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, যেটা কিনা আপনার ফার্দার আপনি দিল্লি যেতে পারেন ওই রুটে। একটা লাইন এখান থেকে আপনার সোজা বেরিয়ে গেল আপনার বালেশ্বর কটক হয়ে চেন্নাইয়ের রুট। একটা লাইন আপনার এখান থেকে বেরিয়ে গেল টাটানগর হয়ে মুম্বাইয়ের লাইন। তো এই ছিল খড়গপুর স্টেশনের ইনফরমেশন, খড়গপুর স্টেশনের ইনফো। আর বলতে পারেন ইনফো দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু তবু আমাদের ট্রেন এসে কিন্তু এখনো দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি তার পিছনে কারণ হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা কিনা খড়গপুর স্টেশনের সব থেকে বড় প্ল্যাটফর্ম, মানে দুখানা গোটা প্ল্যাটফর্মকে কিন্তু একসাথে জোড়া লাগালে এখানে একটা প্ল্যাটফর্ম হয়ে যায়। এক সময় গোটা ভারতের সব থেকে লংগেস্ট প্ল্যাটফর্ম ছিল, এখন মোস্ট প্রবাবলি 3 নম্বরে, তাই না? ফার্স্ট হলো হুব্বালি, তারপর হ্যাঁ গোরখপুর, তারপরে আমাদের এই খড়গপুর। रेलवे स्टॉल में भुवनेश्वर स्टॉल में 15 रुपया लेना रेलवे स्टॉल में 5 মিনিটের হল্টের পর আমরা বেরিয়ে পড়লাম খড়গপুর থেকে। আর সত্যি কথা বলতে ট্রেনে জলের বোতল বিক্রি হওয়া নিয়ে বওয়াল হয়ে গেছে। 15 টাকারটা 20 টাকা, 20 টাকারটা মানে বলছে ঠান্ডা বিক্রি করছি, কেন আমি টাকা নেবো না, যান গিয়ে স্টলে এই করুন। রেলনির বিক্রি করছে 15 টাকার মাল 20 টাকা। দাদাগিরি ছাড়া কি? দাদাগিরি ছাড়া তো আর অন্য কিছু নয়, তাই না? ওগুলো আমাদের টপিক না, আমাদের টপিকটা কি? আমাদের টপিক ট্রেন জার্নি, তো আমরা সেটাতে ফেরত আসছি। আমরা ফালতু এরকম কন্ট্রোভার্সিতে থাকি না। চাইলেই কন্ট্রোভার্সি আমাদের সামনে হয় না তা নয়, কন্ট্রোভার্সি আমরা দেখাতেই পারি। আর আমরা কিছু সময়ের মধ্যে স্কিপ করতে চলেছি খেমাশুলি সরডিয়া। 28 মে 2010 রাত তখন 1টা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস চলেছে তার নিজস্ব স্পিডে। কোনো কারণবশত রেলওয়ে ট্র্যাক আপনার হয়তো বোম দিয়ে বা কোনোভাবে উপরে ফেলা হয়েছিল, আর সেই হিসেবেই দুর্ঘটনার শিকার হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। 148 জন মারা গিয়েছিলেন। এখনো তার কোচগুলো কিন্তু বেশ কয়েকটা পড়ে রয়েছে আপনার বাঁ দিকে, মানে টাটানগরের দিকে যেতে যেতে আপনার পড়বে বাঁ দিকে। তো যখনই আপনারা দিনের বেলায় ট্রাভেল করছেন তখন অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন ট্রেন জার্নি ঠিক কতটা আপনার আরামদায়ক এবং কতটা আপনার বিভীষিকাময় হতে পারে। তো চলুন দেখা যাক খেমাশুলি স্কিপিংটা।
খেমারশুলি। হাওড়া থেকে 154 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট আগে আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটা কিনা আপনার ঝাড়গ্রাম। স্টেশন কোড GJM। আর এখানে আপনার 2 মিনিটের হল্ট, মানে বুঝতেই পারছেন ট্রেন এসছে 3 মিনিট বিফোর, আর 2 মিনিটের হল্ট, তার মানে ট্রেন দাঁড়াবে এখানে 5 মিনিট। তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে ট্রেনের ডিপারচারে। স্টেশনের বোর্ড নিচে চলে গেছে, স্টেশনের বোর্ড নিচে চলে গেছে, আরো নিচু প্ল্যাটফর্ম ছিল। হাওড়া স্টেশন থেকে 184 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছেছি আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটা কিনা হলো চাকুলিয়া। স্টেশন কোড CKU। আর আমরা এখানে আপাতত এসে পৌঁছেছি 3 মিনিট ডিলে। ট্রেন বিফোর টাইম হয়ে গেছিল দেখে আমাদের LP স্যার গাড়ি এমনভাবে চালিয়েছেন যে 3 মিনিট আমরা লেট হয়ে গেছি। 3 মিনিট বিফোর থেকে 3 মিনিট লেট হয়ে গেছি। মাত্র 1 মিনিটেরই হল্ট রয়েছে এখানে। স্টেশন কোডটা মোস্ট প্রবলি আপনাদের বলেই দিলাম, CKU। চলুন 1 মিনিটের হল্ট, বেরিয়ে পড়া যাক চাকুলিয়া থেকে। মালগাড়ির আছে। আমরা বেরিয়ে গেলাম চাকুলিয়া স্টেশন থেকে। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে ঘাটশিলা, তারপরে টাটানগর। তো আমরা ফার্দার আগে এগোই, তার আগে কিছু ইনফরমেশন দিয়ে দিই এই ট্রেনের ব্যাপারে। আমাদের ট্রেন মানে হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস, যা হাওড়া হাতিয়া এক্সপ্রেস নামেও পরিচিত। ট্রেনটি কিন্তু আপনার টোটাল 420 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে। তার নির্ধারিত সময় আপনার রাত ছাড়ছে 9:30, আর পৌঁছচ্ছে কি আপনার 6:05 না 6টা কততে আপনার পৌঁছচ্ছে, মানে বুঝতেই পারছেন। এদিকে 2.5 ঘন্টা আর ওদিকে আপনার 6 ঘন্টা 5 মিনিট, মানে মোটামুটি 8.5 ঘন্টার কাছাকাছি লাগছে। আর এই ট্রেনের কোচিং কম্পোজিশন
কোচিং কম্পোজিশন যদি বলেন তাহলে আমি বলতে যাবো এই ট্রেনের যেমনি জেনারেল আছে সামনের দিকে আপনার দুটো, তারপরে শুরু হচ্ছে স্লিপার, স্লিপারের পরে আপনার হচ্ছে থার্ড এসি, সেকেন্ড এসি, আর মোস্ট প্রবাবলি আপনার ফার্স্ট এসিও রয়েছে এক পিস। তো এই ছিল কিছু ইনফরমেশন আপনার হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসের। চলুন বাকি পথটুকু এনজয় করে নেওয়া যাক। মজা হচ্ছে। হাওড়া থেকে আপাতত 214 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম ঘাটশিলা। স্টেশন কোড হচ্ছে GTS, আর ট্রেন এখানে আমাদের এসে পৌঁছিয়েছে 7 মিনিট ডিলে। এখানে আপনারা বলতে পারেন 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর ট্রেন বেরিয়ে পড়বে টাটানগরের উদ্দেশ্যে। আর এটা আমাদের পঞ্চম হল্ট। আর এই হলো আপনার ঘাটশিলা স্টেশনের বোর্ড। মাত্র 2 মিনিটের হল্ট, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলা থেকে। গোবিন্দপুর PH। এই হলো আপনাদের টাটা স্টিল প্ল্যান্ট। আর আমরা কিছু সময়ের মধ্যেই পৌঁছতে চলেছি টাটানগর জংশন। বাদাম পাহাড়ের দিক থেকে লাইন আসছে, আর আমরা আসছি খড়গপুরের দিক থেকে। তো বুঝতেই পারছেন কোথায় এসে আমরা পৌঁছচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের এই জার্নির বলতে পারেন ডেস্টিনেশন টাটানগর জংশন নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট লেটে পৌঁছতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক অ্যারাইভাল। Yes.
নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম টাটানগর জংশন। ট্রেনের এখানে 5 মিনিটের হল্ট আছে। আর বলতে পারেন রানটা খুব ভালো না হলেও মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে জেনারেলে ওঠার জন্য অবস্থা দেখুন খালি। এখানে 5 মিনিটের হল্টের পর গাড়ি বেরিয়ে যাবে আপনার রাঁচির দিকে। আপনাদের কেমন লাগলো জার্নিটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ছিল যা ছিল আমার হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসের ভিডিও। তো আপাতত চলি এই ভিডিওতে এতটুকুই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রুটে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের জার্নি নিয়ে। ততক্ষণ অবধি আপনারা আপনাদের খেয়াল রাখুন। টাটা।